Hey guys, welcome back to my channel Cooking Parlour by অনামিকা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই সিম্পল একটি চিকেন কারির রেসিপি শেয়ার করছি। এই চিকেন কারি তো অনেকেই অনেকভাবে করে থাকেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমার বাড়িতে চিকেন কারিটি তৈরি করা হয়। এখানে গরম তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দেওয়া হয়েছে। এবার এর মধ্যে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ কুচিগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এদিকে চিকেনগুলোকে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। পেঁয়াজগুলো একটু সফট হয়ে গেলে এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। প্রায় 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ভেজে নেওয়ার পর আলুগুলোর কালার যখন চেঞ্জ হয়ে যাবে এর মধ্যে আগে থেকে পরিষ্কার করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। এর জন্য চুলার ফ্লেমটা লো করে দিয়ে আমি চিকেনটাকে কিছুক্ষণ ঢেকে দিচ্ছি। এদিকে আমি একটি মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে পেঁয়াজ, রসুন, আদা, জিরা বাটা আছে, আর আছে হলুদ গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, ধনেপাতা গুঁড়ো। এছাড়াও এই মশলার মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করা হয়েছে। খুব ভালোভাবে মশলাটাকে মিক্স করে নিচ্ছি। এবার চিকেনটা ঢাকনা খুলে একটু চেক করে নিচ্ছি। চিকেনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার মশলা দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তার জন্য চিকেনটাকে কিছুক্ষণ মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে চুলার ফ্লেমটা লো করে কড়াইয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনা খুলে চেক করছি। চিকেনটা এখানে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি। এবার আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে প্রায় 15 মিনিটের মতো। তবে চুলার আঁচের উপর ডিপেন্ড করে আপনাদের সময়টা একটু কম বেশি লাগতে পারে। প্রায় 15 মিনিট পর ঝোলের মধ্যে যখন এরকম বলক উঠে আসবে এই পর্যায়ে আমি এর মধ্যে গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। এখানে এলাচ আর দারচিনি একসাথে বেটে নেওয়া আছে। এবার মিডিয়াম লো ফ্লেমে আরও 5 থেকে 6 মিনিট রান্না করলেই আমাদের চিকেন কারি একদমই রেডি। আর এই কারিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো গাইস, আজকের আয়োজনে আপনাদের জন্য এ পর্যন্তই ছিল। চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে। ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক আর কমেন্ট করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।